যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেকগুলো এলাকার পৌঁছানোটা নিরাপদ নয়। এর পরিপ্রেক্ষিতে দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন লস অ্যাঞ্জেলসের কাউন্টির প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা রবার্ট লুনা। তিনি বলেন, দাবানলে মৃত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ৫ জনই আছে, তবে মৃত মানুষের এ সংখ্যা নিশ্চিতভাবেই পরিবর্তিত হবে। লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া দাবানলের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন, মনে হচ্ছে এই এলাকাগুলোয় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। দাবানল আরও বাড়বে কিনা সে সম্পর্কে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন, তিনি প্রার্থনা করছেন যাতে তেমনটা না হয়। তবে রবার্ট লুনা বলেন, আমি ভালো খবর আশা করি না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলসের দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। ইতিহাসের সবথেকে ভয়াবহ দাবানল পুড়ছে শহরটি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ৬টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। ১৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে বয়ে চলা ঝড়ে হু হু করে ছড়িয়ে পড়েছে আগুন। আলাদা ৬টি দাবানলের মধ্যে ৩টি নিয়ন্ত্রণে পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলসের প্রায় ২ লাখ বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।